আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরেই ঘরের কাছে নিজের রাজ্যেই জগন্নাথ দর্শন করতে পারবে বাঙালি। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়ার একদিন আগে সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দির সংলগ্ন অঞ্চলেও রয়েছে একাধিক আকর্ষণ। কি কি আকর্ষণ আছে সেই সব তথ্য পেতে দেখতে হবে পুরো ভিডিও। শ্রী জগন্নাথ দেবের মন্দির। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে প্রায় 22 একর জমির ওপর আনুমানিক 200 কোটি টাকা খরচে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। অক্ষয় তৃতীয়ার একদিন আগে সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি করা হয়েছে এই মন্দির। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিম কাঠের মূর্তি পূজিত হবে। জগন্নাথ ধাম ছাড়াও আছে স্বর্গদ্বার, মা বিমলা মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। মূল প্রবেশপথের নাম চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। এখানেও পুরীর মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে। দীঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতো খাজা, কালীঘাটের মতন প্যাড়া, গুজিয়া সহ পুজোর নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা থাকবে। পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার হবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের জন্য। মূল মন্দির চত্বরের মধ্যে থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা, যেখানে এক একটি ঘরে 3-4টি করে শয্যা থাকবে। রথযাত্রায় অনুষ্ঠিত হবে বিশেষ উৎসব। দীঘার আকর্ষণ বাঙালির বড় প্রিয়। শুনলে অবাক হবেন, দীঘার সমুদ্র সৈকত 500 বছরের পুরনো। কেমন ছিল 500 বছর আগের দীঘা? 1500 খ্রিস্টাব্দে রাজা সাগর রায় ছিলেন এখানকার অধিপতি। রায় রাজবংশ প্রায় 200 বছর রাজত্ব করেছিলেন। তখন কিন্তু এই অঞ্চলের নাম দীঘা ছিল না। এই অঞ্চলের নাম বদল হয়েছে বেশ কয়েকবার। 1664 খ্রিস্টাব্দে ভ্যালেন্টিনের মানচিত্রে জায়গাটির চিহ্নিত করা হয় নরিকুল নামে। পাশ দিয়ে বয়ে যেত বীরকুল নদী। 1707 সালের পাইল্ট মানচিত্র অনুযায়ী এই স্থানের নাম বীরকুল। ব্রিটিশ সেটেলমেন্ট রেকর্ডে বীরকুল হল একটি লবণ পরগনা। অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গ্যাজেট পত্রিকাতেও উল্লেখ পাওয়া যায় বীরকুলের। এই বীরকুল গ্রামের সমুদ্র সৈকতেই গড়ে উঠেছে আধুনিক দীঘা। বীরকুল নদীর মোহনাই এখন দীঘা মোহনা। বীরকুলের নাম দীঘা হওয়ার পেছনে রয়েছে স্থানীয় লোকের অবদান। এখানকার নদী চম্পা বঙ্গোপসাগরের যেখানে মিশেছে, স্থানীয়রা সেই এলাকাকে দীঘা বলে ডাকতেন। মনে করা হয় সেই দীঘাই এখন দীঘা নামে পরিচিত। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বীরকুলকে প্রাচেট ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন। গ্রীষ্মের ছুটি কাটাতে তার প্রিয় সৈকত হয়ে উঠেছিল বীরকুল তথা দীঘা। এই কথা বলাই যায় দীঘাকে প্রথম খুঁজে পাওয়ায় কৃতিত্ব হেস্টিংস সাহেবেরই। দীঘার প্রথম বাসিন্দা হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির মালিক ফ্রান্স স্নেইকস। 1923 সালে বীরকুলের অস্তিত্ব জানার পর হাতির পিঠে চেপে তিনি হাজির হন এখানে। অসাধারণ প্রকৃতি আর নির্জনে সমুদ্রের শোভা, বালিয়াড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি করেন সেখানে রানসুইক হাউস। এই বাড়িটি বর্তমানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা। তবে আজকের আধুনিক দীঘার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়। আজ রাজ্যের অন্যতম সেরা পর্যটক কেন্দ্র দীঘা। সাধারণত 2 রাত 3 দিন দীঘার জন্য বরাদ্দ করেন পর্যটকরা। 2 দিনের ছুটিতে দীঘায় গেলে দেখে নিতে পারেন মেরিন অ্যাকোয়ারিয়াম, অমরাবতী পার্ক, নিউ দীঘা, উদয়পুর, শঙ্করপুর, তালসারি সৈকত আর সমুদ্র তীরে নতুন তীর্থ শ্রী জগন্নাথ দেবের মন্দির। সমুদ্র সৈকত দীঘার প্রধান আকর্ষণ এখানকার বেলাভূমি। 2টি সৈকত রয়েছে এখানে, একটা পুরনো সৈকত আর একটা নতুন। পর্যটকদের সমুদ্র স্নানের জন্য কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে পাড়। ভারতের সবচেয়ে শক্ত সৈকত এটি। গাড়িও আসে সৈকতে। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালাসোর জেলার দীঘা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি প্রায় 300 বছরের বেশি প্রাচীন।
এখানে শিব স্বয়ম্ভু। চড়কের সময় বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। ১৩ দিনের মেলা বসে। হরবোলা মন্দির। দীঘার বিখ্যাত মন্দির ভবার হরবোলা মন্দির। ভবার ভবানী মায়ের নূপুর ধ্বনি শোনা যেত এই মন্দিরের গর্ভগৃহ থেকে। রাতের আঁধারে তার সঙ্গে কথা বলতেন পাগলা ছেলে ভবা। মন্দিরে মায়ের মূর্তিটিও অভিনব। সাধক ভবা পাগলার আশ্রম রয়েছে মন্দিরে। মেরিন অ্যাকোয়ারিয়াম। দীঘার মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারটি ভারতের বৃহত্তম পাবলিক মেরিন অ্যাকোয়ারিয়ামগুলির মধ্যে একটি। দীঘা এলে এই অ্যাকোয়ারিয়াম দেখেননি এমন পর্যটক নেই। এখানে সামুদ্রিক প্রাণী এবং তাদের দেহাবশেষ সংরক্ষিত করা হয়েছে। দীঘা স্টেট জেনারেল হসপিটালের ঠিক পাশেই রয়েছে এই অ্যাকোয়ারিয়ামটি। পর্যটকদের পাশাপাশি প্রাণীবিদ্যার পড়ুয়া এবং গবেষকদের কাছে এই অ্যাকোয়ারিয়ামের গুরুত্ব অপরিসীম। অমরাবতী লেক। এখানে লেকের সঙ্গে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যানও আছে। নৌকা ভ্রমণের সুবিধাও বিদ্যমান। উদয়পুর সমুদ্র সৈকত। দীঘা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে উড়িষ্যার সীমান্ত লাগোয়া উদয়পুর সৈকত। নিউ দীঘা এবং তালসারির মাঝখানে। ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয়, উদয়পুর বিচ মিস করবেন না। কিভাবে যাবেন দীঘা? কলকাতা থেকে বাসে ১৬৮ কিলোমিটার, আবার খড়গপুর থেকে ট্রেনে পাঁশকুড়া এসে বা হাওড়া দীঘা ট্রেনে মেচেদা এসে ১০৩ কিলোমিটার বাসে এলেই দীঘা সৈকত। হাওড়া থেকে দীঘা লোকাল অথবা তাম্রলিপ্ত এক্সপ্রেসেও পৌঁছে যেতে পারেন সরাসরি দীঘা স্টেশনে। কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে এসি কিংবা নন এসি বাস পাবেন। কলকাতা থেকে বাসে দীঘা ৪ থেকে ৫ ঘন্টার পথ। গাড়িতে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য প্রধান রাস্তা NH-16। দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। গাড়িতে লং ড্রাইভে দীঘা গেলে গাড়িটি ভালো করে চেক করে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে ভুলবেন না। রাতের যাত্রা এড়িয়ে চলুন। গন্তব্যে পৌঁছানোর পর পার্কিংয়ের ব্যবস্থা দেখে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নজর রাখবেন জিও বাংলায়।